আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তার এই নিয়োগ কার্যকর হবে। এর আগে 24 আগস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন আব্দুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন, ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়েন তারা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো খবরের সাথে। সেই সময়ের জন্য সেই খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।